স্বাগতম লাইফস্টাইল বাংলা ভয়েস ভিডিওতে। আজ আমরা জানব শাকসবজির গুণাগুণ ও উপকারিতা। ভিডিওটি লাখো মানুষের সাথে শেয়ার করুন এবং আগত নতুন টিপসের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শাকসবজি দুটো নিরামিষ পদ, তবে আমাদের নিত্য আহারে একটি অপরিহার্য অংশ। একটি বেলা চলে না শাকসবজি ছাড়া। মূলত শাকসবজির বেশি খাওয়া সুস্বাস্থ্যের প্রতীক হিসেবে মানা হয়। আজ কিছু শাকসবজির কথা তুলে ধরার চেষ্টা করব। 1. পালং শাক, স্পিনাচ। শাকের মধ্যে সবচেয়ে আয়রন সমৃদ্ধ হলো পালং শাক। এটি খেলে এতে রক্তে আয়রনের মাত্রা বেড়ে যায়। কোষ্ঠকাঠিন্য বা পেটের যেকোনো সমস্যায় পালং শাক বেশ উপকার। পালং শাকের রসে প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি, সি এবং ই রয়েছে। 2. লাল শাক, রেড স্পিনাচ। লাল শাক ভিটামিন এ সমৃদ্ধ। এই শাক রক্তে হিমোগ্লোবিন পরিমাণ বৃদ্ধি করে, তাই রক্ত স্বল্পতা ভোগা মানুষের জন্য বেশ উপযোগী এই শাক। 3. কলমি শাক, গার্ড স্পিনাচ। প্রাকৃতিকভাবে পেট পরিষ্কার করে কলমি শাক। তাছাড়া প্রসূতি মায়ের জন্য বেশ পুষ্টিকর এই শাক। নিয়মিত এই শাক খেলে গর্ভাবস্থায় মায়ের হাতে পায়ের পানি কমে যায়। 4. কচু শাক, আরাম স্পিনাচ। আয়রন ও ভিটামিন সি সমৃদ্ধ এই শাক অত্যন্ত পুষ্টিকর। উচ্চ রক্তচাপ কমায় এই শাক। 5. ডাঁটা শাক, স্ট্রা স্পিনাচ। ডাঁটা শাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ফলিক অ্যাসিড রয়েছে। নিয়মিত ডাঁটা শাক খেলে ত্বক ও চুলের ক্ষয় রোধ করে। তাছাড়া এতে রয়েছে ভিটামিন এ, যা রাতকানা রোগ দূর করে। সবজির উপকারিতা ও গুণাগুণ। 1. শসা, কাকাম্বার। এটি প্রোটিন পরিপাকে সহায়ক, কিডনি ও পাকস্থলী প্রদাহ নিরাময়ে ফলপ্রসূ। শসায় রয়েছে স্টেরল নামক এক ধরনের উপাদান, যা আপনার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। তাছাড়া এরেপসিন নামক এনজাইম থাকায় হজমে বেশ সহায়তা করে শসা। শসার রস ডায়াবেটিকদের জন্য বেশ উপকারী। 2. টমেটো। এর গুণাগুণ সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। প্রবাদ আছে, দৈনিক একটা টমেটো খেলে ডাক্তারের কাছে যেতে হয় না। টমেটো কাঁচা পাকা রান্না করে অথবা সালাদ হিসাবে খাওয়া হয়। এতে প্রচুর ভিটামিন, লবণ, অক্সালিক অ্যাসিড, পটাশ, লোহা, ম্যাঙ্গানিজ বিদ্যমান। কোষ্ঠকাঠিন্য, ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। প্রচুর খনিজ সমৃদ্ধ সবজি, ভিটামিন সমৃদ্ধ। 3. গাজর, ক্যারট। গাজর অত্যন্ত পুষ্টিমান সম্পন্ন সবজি। কাঁচা এবং রান্না অথবা সালাদ হিসাবেও খাওয়া যায়। গাজরের হালুয়া ও পায়েস রান্নাও সুস্বাদু। খিদে বাড়ায়, অর্শ, পেটের অসুখ ভালো করে। মস্তিষ্ক ও হার্টের জন্য হিতকর। তবে গাজর বেশি খেলে গর্ভপাত হতে পারে। এতে প্রচুর ক্যারোটিন ও ফসফরাস বিদ্যমান। এটি রাতকানা, ক্যান্সার ও ফুসফুসের সংক্রমণ প্রতিরোধ করে। ভিটামিন সমৃদ্ধ সবজি। 4. ফুলকপি, কলিফ্লাওয়ার, পাতাকপি, ক্যাবেজ, ওলকপি, জার্মান টার্নিপ। ফুলকপি মায়েদের স্তনের দুধ বাড়ায়, বীর্যবর্ধক, কফ নাশ করে। তবে ঘন ঘন খেলে বাতের ব্যথা বাড়তে পারে। পাতাকপি বা বাঁধাকপি হার্টের জন্য ভালো, মূত্রবর্ধক, লিভারের জন্য হিতকর। আছে আয়োডিন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম ও ভিটামিন সি এবং ওলকপি বা শালগম সুস্বাদু, পেট পরিষ্কার করে। কৃমি ও কফনাশক। 3 প্রকারের কপিতেই প্রোটিন, কার্বোহাইড্রেট, ক্যালসিয়াম, আয়রন ও ভিটামিন এ, বি, সি রয়েছে। 5. শিম, বিন। অনেকে বলেন শিম গরম এবং হজমে দেরি করে। বিশেষজ্ঞরা বলেন রান্নার সময় রসুন ফোড়ন দিলে হজমে কোন অসুবিধা হয় না। শিম বলদায়ক, বায়ু ও পিত্তনাশক। শিমের বিচিতে প্রচুর আমিষ আছে। শিমে প্রচুর পরিমাণে প্রোটিন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, সোডিয়াম, পটাশিয়াম ও আয়রন থাকে। 6. করলা, বিটার গার্ড। করলা স্বাদে তিক্ত হলেও অত্যন্ত উপকারী। তিক্ততাই এর গুণ। করলা কাটার আগে ধুয়ে নিতে হয়। কাটার পর ধুলে গুণ নষ্ট হয়ে যায়। করলা বায়ু, পিত্ত ও কফ প্রদূষণাশক। ডায়াবেটিস রোগীদের জন্য এটা মহৌষধ। করলা পেট পরিষ্কার করে, রক্ত পরিষ্কার করে, খিদে বাড়ায় এবং কৃমিনাশক। 7. বেগুন, ব্রিঞ্জাল। বেগুন নানা গুণে সমৃদ্ধ। বেগুনের মূত্রকৃচ্ছতা ভালো হয়, লিভার ভালো রাখে। কিডনিতে পাথর হলে বেগুন খেলে তা প্রস্রাবের সাথে বের হয়ে যায়। অর্শ রোগে বেগুন উপকারী। মেদ কমায়, ক্ষুধা বাড়ায়, মেয়েদের মাসিক নিয়ন্ত্রণ করে। এতে কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, ভিটামিন ও আয়রন আছে। 8. পটল, পয়েন্টেড গার্ড। তাজা পটল হজম শক্তি বাড়ায়, কাশি, জ্বর, রক্ত পরিশোধিত করে। হার্টের শক্তি বৃদ্ধি, পিত্তজ্বর, কৃমি সারায় এবং শরীর ঠান্ডা রাখে। ওজন কমাতে ও কোলেস্টেরল কমাতে সাহায্য করে।
এমনকি ব্লাড সুগার কমাতে সাহায্য করে পটল। শাকসবজি সম্পূর্ণ প্রাকৃতিকভাবে দেহের রক্ষণাবেক্ষণ করে থাকে। নিয়মিত শাকসবজি গ্রহণে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।